দুঃখজনক হলেও যে আমার ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে গিয়ে সবকিছু হ্যাক হয়ে গেছিল। ওগুলো রিকভার না করতে পারাতে আমাকে কেউ খুঁজে পায়নি। আর আমি চাই যে বাংলাদেশকে যেন সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়। বর্তমানে কোরবানি ঈদ সামনে, কোরবানিদের জন্য বেশ কিছু সিঙ্গেল করা হচ্ছে। মাঝখানে আমার একটা ওয়েব ফিল্মে কাজ করা হয়েছে, তাছাড়া আরেকটা কাজ করা হয়েছে যেটা এখন সিক্রেট। ওটা আমাদেরই খুবই বড় একটা কাজ, যেটা আমি এখনো ফ্ল্যাশ করতে চাচ্ছি না। ওটা আস্তে ধীরে আমি যখন রিলিজের টাইম হলো তখন। আমি অনেক ইন্টারভিউজে বলেছি ভাইয়া, আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে বিজি ছিলাম। আর তাছাড়া আমার দুঃখজনক হলেও যে আমার ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে গিয়ে সবকিছু হ্যাক হয়ে গেছিল। ওগুলো রিকভার না করতে পারাতে আমাকে কেউ খুঁজে পায়নি। আর ঠিক ওই টাইমটাতেই আমি আসলে কনসিভ করে ফেলেছিলাম। সো আমি সবকিছু মিলে আমার বেবিকে এটাই দিয়েছি। আমি অলরেডি বলে ফেলেছি, আমি এর আগেও অনেক ফোমানা কনভেনশনের যে প্রোগ্রামটা হচ্ছে এটার অনেক কথা শুনেছি, কিন্তু কখনো পার্টিসিপেট করা হয়নি। এবার ফার্স্ট টাইম 2024 আমি পার্টিসিপেট করছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি স্পেশালি থ্যাংক ইউ বলবো আমাদের চেয়ারম্যান স্বপন আঙ্কেলকে, আমাদের বাবুল বাবুল ভাইকে, সবাইকে, প্লাস আমাদের যে স্পন্সর আছে ওমর, তাকে অনেক অনেক ধন্যবাদ। আমি চাই যে বাংলাদেশকে যেন সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়। আর এটা অনেক ভালো একটা উদ্যোগ যে ফোমানা খুব চেষ্টা করছে সব সাইড থেকে যে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের বিজনেস, বাংলাদেশের সবকিছু সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য আমার প্রত্যাশা এটা এটা 38 হচ্ছে, এটা যেন আরো অনেক অনেক 100 150 এটা ক্রস করে যায়। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি, কারণ এখানে আমাকে এত বেশি অনার দেওয়া হয়েছে। এখানে অনেক অনারেবল গেস্ট আছে, তাদের সামনে আমার এই ছোট মানুষ আমি কি বলবো। তারপর আমি বলছি আমাদের সকল সাংবাদিক ভাই ও বোনদেরকে আসসালামু আলাইকুম, এবং এছাড়াও যারা আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 38 ফোমানা কনভেনশন 2004-এ আমি একজন মেম্বার হতে পেরে আমার কাছে ভালো লাগছে। আর ফোমানা কিন্তু কখনো পার্টিসিপেট করা হয়নি, এই ফার্স্ট টাইম আমাকে যখন অন্ধ শোবিজের চেয়ারম্যান স্বপন আঙ্কেল কল করলো তখন আমি খুবই খুশি হয়েছি। এই কনভেনশন ইসের মধ্যে একটা পার্টিসিপেট করতে পারছি। তাছাড়া ওদের যে প্ল্যান সবকিছু শুনে আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে যে বাংলাদেশকে আমরা আমেরিকার কাছে নতুন করে রিপ্রেজেন্ট করতে পারবো সাংস্কৃতিকভাবে। আর তার চেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে যে বিজনেস স্ট্র্যাটেজিটা, যে আমরা সুন্দর করে বিজনেস স্ট্র্যাটেজি এক্সচেঞ্জ করতে পারবো, আইডিয়া নিয়ে আইডিয়া শেয়ার করতে পারবো। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সবার কাছে এক্সপেক্ট করছি সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।